আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। সাত সকালে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের গলসিতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গলসি পুরন্দগড় কলাবাদ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে এক কৃষক মাঠে যাওয়ার পথে পুকুর পাড়ে একটি মহিলাকে গাছে বাঁধা অবস্থায় দেখতে পান। এরপর তিনি আশপাশের লোকজনকে ডাকেন এবং দ্রুত খবর দেওয়া হয় গলসি থানায়। খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতা মা জানান, তার মেয়ের বিয়ে গলসির পুতনা গ্রামে হয়েছিল, কিন্তু স্বামী কর্মসূত্রে বাইরে থাকার কারণে তিনি মায়ের কাছেই থাকতেন এবং স্থানীয় একটি রাইস মিলে কাজ করতেন। গত 3 দিন ধরে তিনি বাড়ি ফেরেননি। এরপর আজ সকালে খবর আসে তার মৃতদেহ গাছে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শারীরিক অত্যাচারের পর তাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তা জানতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। আমি জানতে পারবো না, আমি তো ঘর থেকে যেতে পারি না, কি করে বলবো? আপনার কি কারো সন্দেহ হচ্ছে? সন্দেহ আমি কিছুই বলতে পারছি না। ঘর থেকে তো আমি কোথাও যাই না, কি করে বলবো? মেয়ের বয়স কত? মেয়ের বয়স হয়েছে 3টে ছেলে আছে ওর। 3টে বাচ্চা? ওই যে 2টো আর একটা ওর বড় দিদির ঘরে। মেয়ের বিয়ে কোথায় হয়েছিল? পদনা। শাশুড়ি মরে গেল, দিয়ে শ্বশুর তো নাই, দিয়ে ওর স্বামীটা কাজ করতে দিয়ে বাইরে যেত, দিয়ে সেই জন্য থাকে না, দিয়ে এখানেই থাকতো। এখানে কতদিন আছে আপনার কাছে? আছে অনেক দিন থেকে আছে। তাও আছে ওই বেশি হবে 7-8 বছর থেকে। যে মেয়ে, বড় মেয়েটা। আমরা জামাই এখন কোথায় আছে? ও বাইরে কাজে যেত, তো দিয়ে বাইরেতে আছে না গ্রামে আছে। আজকে কি জামাই এসেছে? আসে না এইখানে। খবর কে দিবে? খবর দেবে তো। আমি তো ঘরে বসে আছি, বসে থেকে আমি শুনছি এইগুলা। আপনার নাম? আমার নাম চুরকি। আপনার নাম? চুরকি। চুরকি মুর্মু? হ্যাঁ। কে হন আপনি? ওর মা, মেয়েটা মরে গেছে, তার মা। আপনার মেয়ে? হ্যাঁ। আমার বাড়ির ওই 200-300 মিটার তফাতেই একটা ডাঙ্গা আছে মাঠের ধারে। ওই ধারে একটা আদিবাসীর মেয়ে ছেলে, এটা আমাদের কলাবাঁধেরই মেয়ে ছেলেটা এখন পরিচয় পাওয়া গেল। রাত্রে কখন বা কারা তাকে একবারে নৃশংসভাবে হত্যা করে গাছে বেঁধে রেখে পালিয়ে যায়। সকালে এখানে বাঙালির একজন ওই শোষা তুলতে এসে খবর দেয় আমাদের যে এরকম একটা মেয়ে ছেলেকে বেঁধে রেখে গেছে। এসে দেখলাম যে না, বাঁধা নয়, একদম মারা গেছে। তারপর বাড়িতে খবর দেওয়া হলো, আমাদের পুলিশদের খবর দেওয়া হলো। পুলিশ এসে বডি নিয়ে। কোন থানা? আমাদের গলসি থানা। পঞ্চায়েত উচ্চগ্রাম। আচ্ছা, বডিটা কি রকম দেখলেন সকালে? বডি মারা, একদম মারা গেছে। তাকে পুরো গাছের সঙ্গে বেঁধে দিয়েছে। বাঁধা ছিল হাতগুলো? হ্যাঁ, হাতে বাঁধা, গলার সঙ্গে গাড়ি বাঁধা। হ্যাঁ। কিভাবে অনুমান করছেন যে এটা মেরে দিয়েছে এবং বলছেন? এইটুকুই অনুমান করলাম, কারণ গাছে যদি তাকে সে সুসাইড করতো তাহলে গলায় চাপ পড়লে জিভ বেরিয়ে যায়, আমরা যা বডি দেখেছি। কিন্তু কিছুই না, মাটিতে তো লেগে আছে, সে তো মাটিতে দাঁড়িয়ে আছে, তার হাতগুলো বেঁধে দিয়েছে আর গলাটা বেঁধে দিয়েছে। মহিলার নাম কি জানেন? মহিলার নাম বলছে অঞ্জু হেমব্রম না কি বললো, মঞ্জু হেমব্রম। কোথায় বাড়ি? কলাবান, আমাদের কলাবান উনি কি করতেন? আদিবাসী পাড়া, মিলে কাজ করতেন। বয়স কত হবে? বয়স আমরা আনুমানিক করলাম 25 বছর হবে হয়তো। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার বাড়িতে এখন মাকেই দেখে এলাম। ওর একটা ছোট ছেলে আছে, মা আছে, মায়েরও 2টো ছেলে আছে। কিন্তু মা খুব অসুস্থ, কথা বলার মতো সামর্থ্য নয়, দেখে এলাম। কিন্তু ওর দিদি বলছে কাজটা ঠিক করে দিয়েছে, ওখানে থেকে মিলে কাজ করতো। কোথায় মিলে কাজ করতো ওইটাই বলতে পারছি না, তা সেটা এখন পুলিশ তদন্ত করছে, কোন মিলে করতো, কোথায় কী হচ্ছে সব বেরিয়ে যাবে। আপনার নাম? শেখ হায়দার আলী, ব্র্যাকেট। কোন 7:30টা খবর পায়, এসে দেখছি বডিটাকে এমন বেঁধে দিয়েছে কাপড় দিয়ে, মনে হচ্ছে বডিটার উপরে অত্যাচার হয়েছে। হ্যাঁ, আর গলাটা বাঁধা রয়েছে। হ্যাঁ, আর এমনি যে গলায় ফাঁই দিয়ে মারা এরকম নয়, ওর উপরে অত্যাচার করে মারা হয়েছে, যেটা বডিটা থেকে বোঝা কি অনুমান করছেন? যে ওর উপরে অত্যাচার করা হয়েছে, এটা অনুমান করছে। না, সেরকম কিছু বলতে পারছি না। আমি এসে দেখলাম বডিটা উপরে অত্যাচার হয়েছে, রেপও হতে পারে, বডিটার উপরে রেপও হতে পারে, বুঝলেন? এই তো আমাদের পুরন্দগড় গ্রামে বাড়ি, কলাবান আদিবাসীদের। পরিবারে ওর মাকে দেখে এলাম, ওর বাড়িতে মাই কান্নাকাটি করছে, আর একটা ওর বাচ্চা নাকি আছে, এটুকু জানলাম। কি জীবিকা করতো?
কি কাজ করতো? কাজ মানে কৃষি কাজ করতো, আবার ওই মিলে মিলে শুনছি নাকি মিলে কাজ করতো, এই নতুন ঢুকেছে মিলে। হ্যাঁ, বয়স কত হবে? বয়স ওই 25 থেকে 30 হবে, আর বেশি হবে না। কিভাবে দেখতে পেলেন বা কিভাবে আপনারা দেখলেন? ও তো শুধু সায়াটা আর ব্লাউজটা পরেছিল, আর কাপড়টা দিয়ে পেঁচু দিয়ে হাতগুলো বেঁধে দিয়েছিল, আর একটা গামছা দিয়ে গলাটা বাঁধা ছিল। কি মনে করছেন আমরা তাহলে? আমার তো মনে হচ্ছে যে ওর সঙ্গে জোর জবরদস্তি অনেক কিছু হয়েছে, তারপর ওকে ওইভাবে বেঁধে মার্ডারটা করা হয়েছে। আপনার নাম? আমার নাম জফর মণ্ডল, গ্রাম পুরন্দগড়, থানা গলসি।